মিটিং পরীক্ষা দেওয়ার পর বাতিল হয়েছে। পাস করছি জানি। হ্যাঁ। আরে বন্ধু তুমি ভালো আছো নি? ভালো আছো নি? আও সেদিন খাওয়াইছিল না তুমি? সেদিন খাওয়াইছিল না তুমি? হ্যাঁ। আজকে আবার খাওয়াছাই দেখি। আজকে কত টাকা মাল কিনছো? বাড়ি কোথায়? এই জামাল জামালগঞ্জ কোন গ্রাম? লক্ষ্মীপুর। আজকে কত টাকার মাল আনছো? 800 টাকার। বেচবা কত টাকা? 1200। এটা দিয়ে আর কি তো শেষ। হ্যাঁ আজকে কিন্তু টাকা পয়সা দিতে পারতাম না, ফ্রি খাওয়াইতে। ফ্রি খাওয়াইবা? টাকা পয়সা কিন্তু পাইতে না, লাগবে না। বন্ধুকে ডাক দিছি জন্য। আচ্ছা খাও। আচ্ছা তোমার রুটি রয়ে গেছে, হালুয়া নাই? রুটিও একটা আছে, যেখানে আছে এখান থেকে চলে যাবো। এখান থেকে চলে যাবো? তা আমি তো হালুয়া বেশি নিব, বাড়াই দিতে হবে আমার। হ্যাঁ দাও, ওনারও দাও। হ্যাঁ দাও। আরে খাইয়ে দেখেন, খুব মজা আছে। না খাইয়ে দেখেন। না না আমি খালি একটু খামো, বেশি খান খান, সমস্যা না না। আরে খান, এটা আরেকটা দাও আমারে। গন্ধ সমস্যা নেই, যাবো। ওই যে মরা গরু আয়তো মাঝে মধ্যে ওই যে নদীর মধ্যে দিয়া, এই জন্য এই অবস্থা। না না আমি একটু না খান খান, আরে খান। বিসমিল্লাহ। টাকা দিও না। বন্ধু তোমার ভাই বোন কয়জন? 3 ভাই 3 বোন। 3 ভাই 3 বোন। তারা কি করে বাকিরা? পড়ালেখা করে। আর বড় তুমি? আমার বড় আরেকজন আছে। হ্যাঁ কি করে? পড়ালেখা করে। তুমি করো না? মানাগাড়ে লক্ষ্মীপুর। হ্যাঁ পড়ালেখা করছি, মিটিং পরীক্ষা দেওয়ার পর বাতিল হয়েছে। পাস করছি জানি। হ্যাঁ। আরে খুব ভালো, তুমি করো না কেন? 3.50 পাইছিলাম। কত? 3.50। তো ভালো। ভালো নাম্বার। তো তুমি পড়ো না কেন? না শোনো না, হ্যাঁ? তুমি ইয়াতে ভর্তি হও, উন্মুক্ত। আচ্ছা তুমি পড়লা না কেন, এটা আমার উত্তর দাও। এই পরিবারের চাপের লাগি বাবা একলাই হাত ধরে সেদিন না। হ্যাঁ তুমি কি কাজের লেগে পড়ো না টাকার লেগে পড়ো না, কোনটা? উন্মুক্ত ভর্তি করিল। কি বানালিস? মালিকের উন্মুক্ত ভর্তি। মালিক কয় টাকা দেয় তোমার? দেয় না, আমার এগুলা বেচা যা পাই তাই। হ্যাঁ বেচা যা পাই তাই তাই। 800 টাকা মাল আনছি, যদি 1100 টাকা বেশি 300 টাকা থাকলো না এগুলো আমার। 1100 টাকা বেচছো বেচা? না না আমি রাস্তা কইরে আসছি। 300-400 টাকা থাকে ওগুলো আমার। আচ্ছা আসসালামু আলাইকুম। তো এই তুমি 1200 টাকা মাল আনছো? 800 টাকা মাল। হ্যাঁ 800 টাকা মাল আনছো, মালিকের সাথে বেচা 800 টাকা দিতে হইব। আর বাকি যা লাভ থাকে এটা তোমার, মানে এটা যে বিক্রি যে বানায় সে তোমার চুক্তিবদ্ধ দিয়ে দেয় যে আমার যত টাকা মাল অত টাকা তুমি বিক্রি করে দিবা, বাকি যা লাভ আছে তুমি নিয়ে নিবা। হ্যাঁ এখন তোমার মানে টেকনিক যে তুমি কত টাকা বিক্রি করতে পারো, তাই না? বেশি বিক্রি করতে পারলে বেশি লাভ, কম বিক্রি করতে পারলে কম লাভ। ওই যে ওইখানে দেখতেছ বালু তুলতেছে যে ওই যে, এগুলা কি ভালো না খারাপ? এগুলা কিন্তু মারাত্মক ক্ষতি করে। এই যে পার ভেঙে ফেলে, একদম বাড়ি ঘর সব ভেঙে ফেলে। ওই দেখো ওইদিকে ভেঙে ফেলছে। আমাদের এদিকে এক সাইড থেকে মাটি নিয়েছিল, অনেক বড় বাগান করছে নদীর সাইডে। মানে নিচে নিচে থেকে নিচে আর এই সাইড ভাঙা ফেরা যায়, নিচে মানে সিদ্ধ করে ফেলে, যার কারণে এই অবস্থা। আর এদিকে কিন্তু এখন বালু ফেলাতে পারে না, তত্ত্বাবধায়ক নাই তো, রাজনৈতিক সরকার নাই, তত্ত্বাবধায়ক সরকারের কারণে এখানে কিন্তু আর বালু ফেলাইতে পারে না, যার কারণে এখন কি সুন্দর দেখো, ঠিক আছে না? কত সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগে এই জায়গাটা আসলে আমার।